আপনি আজকে না থাকলে আমার যে কি হতো? আরে কিছুই হতো না। মানুষ যখনই কোনো বিপদে পড়ে আল্লাহ কোনো না কোনো ভাবে সেখানে একজন মহাপুরুষের হাজির পান। আপনি তাহলে বলতে চাইছেন আপনি একজন মহাপুরুষ? আমি মহাপুরুষ না যাই, কিন্তু আপনাকে সাহায্য করতে পারি নিজেকে মহাপুরুষের মনে হচ্ছে। আমি ভেতরে যেয়ে বসি। কিন্তু আপনি বুঝছেন না কেন? কোনো সমস্যা? আসলে তাড়াহুড়া করে সিএনসি থেকে ট্রেনে ওঠার সময় বোধহয় টিকেটটা পড়ে গেছে। টিকেট দিয়ে সমস্যা? আপনি চাইলে আমি পুরো ট্রেন খালি করে দিতে পারি। মানে মানে কিছুই না, আমি আপনার সিটের ব্যবস্থা করে দিচ্ছি। সিট হলেই চলবে নাকি কেবিন লাগবে? যে কোনো কিছু একটা ব্যবস্থা করে দিলেই হবে। কিন্তু আপনি যে সব খাবার পিঠে পান তা তো জানতাম না। এক্সকিউজ মি, এই খাবারগুলো আমি আপনার জন্য নিয়ে এসেছি। আপনি কিন্তু আমাকে অপমান করছেন। আচ্ছা সরি, আমি আপনাকে অপমান কেন করতে চাবো? আপনার স্টেশন তো চলে আসবে একটু পরে, তাহলে তো নেমে যেতে হবে। কিন্তু নাম্বার এক শর্ত, যদি আপনি আমার টিকেটের টাকা ফেরত দেন পাগল। সেই টাকা তো আমি অবশ্যই নিব। এক কাজ করুন, আপনার ফোন নাম্বার ঠিকানাটা আমাকে দিয়ে যান, আমি একসঙ্গে গিয়ে নিয়ে আসবো। মোবাইল ইউজ করি না, আপনি আমার ঠিকানাটা বরং লিখে রাখতে পারেন। এই নাও তোমার টাকা, গুনে রাখো। জি ঠিক আছে। কিসের ঠিক আছে? তোমার টিকিটের দাম কত? 329 টাকা। এখানে আছে 330 টাকা, 1 টাকা বেশি আছে, 1 টাকা ফেরত দাও। আমার কাছে তো 1 টাকা নাই। আন্টি একটা কাজ করেন, আমি 10 টাকা দিয়ে যাই আপনাকে, পরে কোনোদিন এসে 9 টাকা নিয়ে যাবো। কোনো দরকার নেই, যাও এখন যাও। কি হলো, দাঁড়িয়ে আছো কেন? যাও। এই যে শুনছেন, আপনি যেভাবে চলে আসবেন বুঝতে পারি নাই তো। আচ্ছা এখানে এভাবে দাঁড়িয়ে কথা বলাটা ঠিক হবে না। আমার মা ভীষণ রাগি, দেখতে পারলে দুজনের জন্য সর্বনাশ হয়ে যাবে। আপনি এক কাজ করুন, আপনি রাস্তার ওপাশে বিকালবেলা চলে আসুন। ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, তার পাশে আমি থাকবো, ঠিক আছে? বিকাল? সারাদিন আমি কোথায় থাকবো? একটু ব্যবস্থা করে দিন। ভুল নিয়ে চললে পাহাড় তো তাকে আড়াল করতে পারে না। মানে তোমার এখানে আসাটা কি ভুল ছিল? অবশ্যই ভুল। আপনার সাথে কি আমার কোনো সম্পর্ক আছে যে এখন এভাবে আমি আপনার সাথে দেখা করতে আসবো? আপনার সাথে কোনো সমস্যা হয় নাই তো? তোমার মতো একটা পরি আমার সাথে থাকলে অন্য কোনো সমস্যা আমার কাছে পাত্তা পাবে না, এটাই তো স্বাভাবিক। লাইন তো দেখি ভালোই মারতে পারো। মাহিন, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? সারপ্রাইজ। এগুলো কি মাহিন? শুভ জন্মদিন মায়া। আজকে আমার জন্মদিন, সেটা আপনি কি করে জানলেন? আজকে তোমার জন্মদিন, আমি জানবো না তো কে জানবে? ও মাহিন, আপনাকে তো একটা কথা বলার ছিল। আজকে আমাদের শেষ দেখা হচ্ছে। বাসা থেকে আমার জন্য ছেলে দেখা হচ্ছে। ছেলে খোঁজা হচ্ছে মানে? আমার বিয়ের জন্য ছেলে খোঁজা হচ্ছে মাহিন। মাহিন পাত্রপক্ষ আমাকে দেখতে আসছে। সবকিছু নিয়ে ফাইজলাম করি, এগুলোকে ফাইজলাম করা তো ভালো লাগে না। আমি সিরিয়াস। এখন কি করবো? সহজ কথা যদি জানতে চান শুনুন, তাহলে পালিয়ে যাই আমি। শুক্রবার দিন আমি বউয়ের সাথে স্টেশনে থাকতো, আপনার অপেক্ষায়। আমি আসবো। মাহিন নামের কোন ছেলেকে দেখেছেন? কত মাইন্ড আসলো, আপনি কোন মাইন্ডে করতেছেন? করে মারা গেছে। আমার পুরো জীবনটা তুমি এলোমেলো করে দিছো মাহিন। হারালাম আমার ভালোবাসার মানুষকে, বাড়ির থেকে হারালাম আমার মাকে। তুমি সেদিন কেন আমাকে নিতে আসো নাই? হসপিটাল থেকে বের হয় আমাদের বাইরের দিকে গিয়েছে, কিন্তু ততদিনে তোমরা অন্য কোথাও চলে গেছো। এতগুলো বছর পর তোমার সাথে দেখা হয়ে ভালোই হলো, কারণ আমি যাকে ভালোবাসতাম তার অপেক্ষায় আমি ছিলাম। সেটা বিয়ে করে সংসারই হয়ে গেছে। তুমি অনেক ভালো থাকুন মাহিন। যে মানুষটা আপনাকে খুঁজতে খুঁজতে পাগল হয়ে আছে, সেই মানুষটাকে দোষারোপ করে চলে যাচ্ছেন। যে মানুষটা আপনার কথা ভেবে এখন পর্যন্ত বিয়ে করেনি, তাহলে তাকেই দোষ দিয়ে চলে যাচ্ছে। মাহিন আমার হাজবেন্ডের ছোট ভাই, মাহিন আমার মেয়ে, মাহিনের ভাতিজি। আর দেখেন ঠিক আপনার নামের সাথে মিল রেখেই মাহিন ওর নাম রেখেছে মায়াপুর। আপনি কি এখনো বুঝতে পারছেন না মাহিন আপনাকে কতটা ভালোবাসে?